হ্যালো প্রিয়ন, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো একটা চাপ কাজ করে যে কী রান্না করব। যেহেতু নিরামিষের দিন, তো সেই জন্য বেশি চাপটা মাথার মধ্যে চলে আসে। তো এই যে দেখো, নিম পাতা পেরে নিয়ে আসলো হাজব্যান্ড। এখানে আলু পটল কেটেছি, আর নিম বেগুন হবে, আবার ধরো ডাঁটা আলু পটল বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। তো এই ছিল আজকের মেনু। মানে 4-5টা পদ হয়েছিল, তবে আজকে পুরোপুরি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করা হয়নি। আর এখন করে নিচ্ছি আলু পটল ডাঁটা দিয়ে, শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি। আর এখানে দেখে নিলাম যে ভাতটা কত দূর হয়েছে। আর এদিকে দেখো, এই যে তরকারিটা এখন মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো সেটা নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে এখন টক ডাল করছি। আর এখনকার টমেটোগুলো এত বাজে, তো কি বলবো, একদম বাজে, একটুও টক হয়নি, না খেতে ভালো না কিছু। আর তারপরে এই যে ছেলেকে স্কুলে দিয়ে এসে বেডটা ক্লিনিং করে নিচ্ছি। আর এই যে বেডটা ক্লিনিং করার পরে মেশিনটাও একটু ক্লিনিং করে নিয়েছি। তারপরে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘরগুলো না মোছা তোমাদের আমি সচরাচর দেখি না, কারণ আমার মপটা খুব একটা ভালো না, যেটা ভিডিওয়ে দেখতে ভালো লাগে না। তবে আমার কাছে যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট আমি। তাই আমি ভাবলাম আমার কাছে যতটা আছে, যেটা দিয়ে কাজ করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে স্নান কমপ্লিট করে ছেলেকে স্কুলে নিয়ে আসার জন্য চলে গেছিলাম। আর এখন সন্ধেবেলা কিন্তু এই যে দোকানে এসেছিলাম জুতো কিনতে, এটা আগের দিনের ক্লিপ। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সন্ধেবেলায় দেখো আমি জুতো কিনতে এসেছি, আর এই জুতো কিনেও নিয়েছি। এই যে এই জুতোটা নিয়েছি, যেটা আমি অল টাইম পরতে পারবো, আবার প্লাস কি বলো তো, এই জুতোতে যেতেও পারবো। সেই হিসাব করে আমি জুতোটা একটু ভালোর মধ্যে নিলাম। তারপরে ছেলে বললো ওর বেলুনগুলো দেখাবে। আমি ঠিক আছে দেখা, তাই আর কি দেখালাম। আর এই যে এলাস্টিক নিয়ে এসেছি, মানে ওই চুড়িদারের প্যান্টে যে দড়িগুলো থাকে ওগুলো বার করে আমি ভাবছি এলাস্টিক লাগাবো। তো তাই আর কি এলাস্টিকটা কিনে নিয়ে এসেছি। তারপরে যে কিছু বাজার দেখে নাও, আর ডিটেলসে এক এক করে বললাম না। আর তারপরে বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার ছোট জায়গার মধ্যে আমাকে ঘরটা নিট অ্যান্ড ক্লিন এবং পরিপাটিভাবে রাখতে হয়, না হলে অগোছালো হয়ে থাকবে, দেখতে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না কাজ করতে। তো এই আর কি। তারপরে এই যে এখন রুটি করে নিচ্ছি। আর রুটি ভেজে নেওয়ার পরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ দুপুরে আলু পটলের তরকারি ছিল, ওটা খরচা করে নিয়ে রেখে দিয়েছিলাম রাত্রের জন্য। এবার 4-5 পদের রান্না হয়েছে, এবার কোনটা ছেড়ে কোনটা খাবো। তাই ভাবলাম রুটি তো রাত্রে করবো, তার সাথে তরকারি করা লাগে, তো আলু পটলের তরকারিটা রেখে দিই। তাই ধরো এইটুকু হিসাব করে বুদ্ধি করে যদি না চলি আমরা গৃহিণীরা, তাহলে কিন্তু আমরা সাশ্রয় করতে পারবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েছো। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো, আর সকলকে নিয়ে থেকো। বাই।